মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ রবিবারের বাজার, রবিবারের সকাল। চিড়ে আর বাদাম ভাজা। বাদামটাকে একটু কাঠখোলা তেলে নিয়ে তারপরে এর মধ্যে চিড়েটা দেবো। এই চিড়ের পুরো রেসিপিটা আপনারা যদি দেখেন, যদি ভালো কারো লাগে আপনারা করে এটা রাখতে পারেন। আমি এটা করে কন্টেনারে করে রেখে দিই, কারণ এটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে। যদি শুধু কাঠখোলায় ভাজা না, এটা শেষ অবধি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। করে কন্টেনারে করে আপনারা রেখে দিন, সপ্তাহখানেক এটা থাকে। তা প্রথমে বাদামটা আমি একটুখানি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে বাদামটা কেমন তেনা তেনা লাগে, ভালো লাগে না। বাদামটা একটু আগে ভেজে নিয়ে তারপরে আমি চিড়েটা দেবো। বাদামটা আমি আপনাদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগেই কড়াতে চাপিয়ে দিয়েছিলাম, যাতে একটু হয়ে থাকে। এবার বাকিটা চিড়ের সঙ্গে হবে। এটা করে আপনারা সপ্তাহখানেক কন্টেনারে করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা তখন ঘুরে ফিরে খেতে খুব ভালো লাগে এটা। আমার মেয়ের ও বাবার সবারই খুব পছন্দ, ইভেন ভাগ্নিও এটা খুব ভালোবাসে। এটা বেশ একটা চুটপুটা মজাদার টিফিন। আর আজকে কোনো ভারী কোনো টিফিন বানাচ্ছি না, এই কারণে যে দুদিন বাদেই পুজো, এমনিতেই টুকটাক উল্টোপাল্টা ভীষণ খাওয়া হচ্ছে। এখন থেকেই পুরো দামে এত উল্টোপাল্টা খাওয়া হলে শরীরটা খারাপ করে যাবে। ওই জন্য আজকে আর কোনো ভারী টিফিনের ঝামেলায় গেলাম না। আপনারা দেখতে থাকুন চিড়েটা আমি কীভাবে পুরোপুরি রেডি করি। যদি কারোর ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, এবং নিজেরা বাড়িতে করে দেখবেন যে এটা খেতে কেমন, তারপরে আমার কথাটা বিশ্বাস করতে পারবেন। আচ্ছা দেখুন, এটা আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। তারপরে কী করি সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখতে থাকুন। এটাকে প্রথমে থালার মধ্যে ঢাললাম, কিন্তু এটাকে ঝুড়িতে ফেলে আবার একটুখানি চেলে নেবো, কারণ চিলের মধ্যে একটা ধুলো থাকে, সেই ধুলোগুলো বেরিয়ে যাবে, আর না হলে ওটার মধ্যে ওই ধুলোগুলো থেকে যাবে। এবার আমি কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। ব্যাস এইটুখানি দিলেই হবে, আর লাগবে না। মানে চিড়ের পরিমাণটা অনেকটা বেশি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন বোধহয়। এবার দেখুন, এর মধ্যে আছে বেশ কিছু কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। বেশ মুচমুচে করে একটা ভাজা হয়ে যায়, যেটা খেতে খুব ভালো লাগে। আর এটাতে খুব একটা বেশি তেল তো লাগে না, এটা স্বাস্থ্যকর টিফিন। আপনারা সন্ধ্যে সকাল যখন ইচ্ছা চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। আর আমি ওই চিড়েটাতে কিন্তু নুন দিইনি, কারণ আমি ওটা ঝুড়িতে ফেলে ঝাড়বো। এখন গরম ঝুড়িতে দিলেই ঝুড়িটাই আমার বেচারা যাবে, সেই করে ওই জন্যে দানাগুলো একটু তুলে ফেলে দিই। আর্ধেক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। আমার কারি পাতাটা নেই, শেষ হয়ে গেছে। কারি পাতা দিলেও এটাকে খুব সুন্দর হয়। একদম দোকানের যে চিড়ে ভাজা আমরা প্যাকেটে কিনে খাই না, তার থেকে স্বাস্থ্যকর আর ভালো, খেতেও অনেক স্বাদ। তা এটা এখন আমি আবার একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাকিটা ভাজা হবে চিড়ের সাথে। আর এই দেখুন, যেটা বললাম কত ধুলো, এইগুলো ঝেড়ে না দিলে এগুলো চিড়ের সঙ্গে থেকে ভালো লাগে না, প্রচণ্ড। এবার হবে কি, এটাকে ভালো করে ভাজতে হবে। আর পেঁয়াজগুলো একদম এর সঙ্গে সুন্দর শুকনো হয়ে যাবে, পেঁয়াজ কোনো একদম কাঁচা কাঁচা থাকবে না। এটা যে কি অসাধারণ টেস্ট লাগে, না খেলে কেউ বুঝতে পারবেন না। একবার করে জাস্ট খাবেন, তারপর থেকে এটা কিছু ছাড়বেন না। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। এটাকে এবার আরও ভালো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চিড়ে ভাজা রেডি। আমি এটাকে ধীরে আগে ঠান্ডা করে নেবো, তারপরে কন্টেনারে করে রাখবো। আর যে যেরকমভাবে খাবার খেয়ে নেবে। এই পেঁয়াজগুলো দেখুন একদম মানে ভেতরে যে কাঁচা জলটা থাকে সেটা মরে গেছে, আর লাল লালও হয়ে গেছে। এবার বাকিটা এই চিড়ের গরমে একদম চিপসের মতো হয়ে যাবে। দাঁড়ান,
তো আমার সকালটা তো এরকমভাবেই শুরু হলো। আপনাদের কার কার সকাল কীভাবে শুরু হলো আর এটা খেয়ে বানিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। আমার সন্ধ্যে সকাল সবসময়ের ব্রেকফাস্ট রেডি।